আজ তোমাদেরকে একটা গল্প শোনাই, ফাঁকিবাজির যে পরিণতি সেই সংক্রান্ত। আসলে এই গল্পটা আমি ফেসবুকের একটা পেজ থেকে শুনেছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। কি করলেন, রাজা তিনজন মন্ত্রীকে তিনটা বস্তা দিলেন। রাজা তিনজন মন্ত্রীকে তিনটা কি দিলেন? বস্তা দিলেন। সবাইকে বললেন যে বাগান থেকে তোমরা এই বস্তা ভরে ফল নিয়ে আসো। এখন তিনজন মন্ত্রী চলে গেল বস্তা নিয়ে বাগানে, বন জঙ্গলে চলে গেল। একজন করলো কি, সে তার বস্তা ভরলো খড়কুটা আবর্জনা দিয়ে। ভাবলো যে রাজা তো দেখবেই না, এগুলো দেখার সময়ই নেই। আরেক মন্ত্রী করলো কি, কিছুটা পচা ফল যেগুলো মাটিতে পড়েছিল সেগুলো দিয়ে বস্তা বোঝাই করলো। ওর চিন্তা হচ্ছে রাজা তো এগুলো খুলে দেখবে না, সময় গই তার। কিন্তু তৃতীয় ব্যক্তি, ও গাছ থেকে টাটকা ফলগুলো, তাজা ফলগুলো পেরে বস্তা বোঝাই করলো। এখন রাজ দরবারে চলে গেল মন্ত্রীরা। রাজা বলল যে ঠিক আছে, বস্তাগুলো রেখে দাও। তো এখন যারা ফাঁকি দিল তারা ভাবলো ওই যে মনে মনে খুশি যে রাজা তো দেখলোই না, অযথা এত কষ্ট করার কি দরকার, আমরা যা করেছি এটাই ঠিক। কিন্তু বিকালবেলা যে রাজা একটা আইন জারি করলো যে এই তিন মন্ত্রীকে তিনটা জেলের ভিতর ভরে দাও, 7 দিন ধরে এরা যে বস্তায় যে জিনিসগুলো নিয়ে আসছে এই জিনিসগুলোই খাবে। এখন তাহলে তিনজনকে তিনটা জেলে ভরে দিল। চিন্তা করে দেখো, যে খড়কুটা দিয়ে বস্তাগুলো বোঝাই করলো, এ আর কি খাবে? কিছুদিন পর সে অসুস্থ হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি ওই যে পচা দুর্গন্ধযুক্ত ফলগুলো নিয়ে এসেছিল, সেও কি করলো, ওখান থেকে অল্প অল্প যতটুকু ভালো ততটুকুই কি করলো, খেলো। আর ওর স্বাস্থ্যটাও খারাপ হয়ে গেল। এবং যে ওই যে তৃতীয় নাম্বার মন্ত্রী, সে ওর তাজা তাজা ফল খেয়ে জেলের ভিতর ওর স্বাস্থ্য পরিবর্তন হলো। মোরাল অফ দ্য স্টোরি কি? স্টোরিটা হচ্ছে, কেউ যদি তার জীবনে কখনো ফাঁকি দেয়, মানুষকে ঠকায়, প্রতারণা করে, তাহলে তার অবস্থা কিন্তু এই ব্যক্তিগুলোর মধ্যেই হবে। আর যদি সে কখনো ফাঁকি না দেয়, তাহলে তার জীবনটা কার মতো হবে? ওই যে তৃতীয় মন্ত্রীর মতো, যে তাজা ফল নিয়ে এসেছিল বাগান থেকে, রাজাকে ফাঁকি দেয় নাই।